নিজের মেয়েকে হারিয়ে এবার মানসিক রোগী হয়ে গেল একলব্য। ঘুম থেকে উঠেই পাগলামি শুরু করে দিল। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যে বোম, জুম আর বিহু তিনজন বসে রয়েছে। এদিকে বোম এবং জুম তখন বলে জল পিপাসা পেয়েছে, আমি জল খাবো, কোথা থেকে পাবো এই জল? তখনই আবার বিহু বলে ওঠে, তোরা এক্ষুনি এখানে দাঁড়া, আমি দেখছি কি করা যায়। বোম, জুম তখন বলে ওঠে, তুই আবার কোথায় যাবি? তুই আবার হারিয়ে যাস না। তখনই বিহু বলে, আরে আমার ওপর একটু ভরসা রাখ না, তোরা ভয় পাস না, আমি যাচ্ছি। তখনই বুম জুম বলে ওঠে, তুই পানি কোথায় পাবি? আর আমরা তো পিওর পানি ছাড়া কিছু পানি খাই না, জঙ্গলে অনেক নোংরা পানি থাকে। বিহু তখন বলে, চিন্তা করিস না, আমি তোদের জন্য একদম বিশুদ্ধ পিওর পানি নিয়ে আসবো। অন্যদিকে রাঙামতি তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করছে। রাঙামতি এবং তার দলের সকল লোকেরা এক এক দিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও কোথাও বাচ্চাদের কোনো হদিশ মিলছে না। রাঙামতি ভীষণ রকম চিন্তার মধ্যে পড়ে যায়, কান্নায় ভেঙে পড়ে রাঙামতি। এক পর্যায়ে সকলেই একসঙ্গে হয়ে ওঠে। তখনই রাঙা বলে, এভাবে খুঁজে বের করতে পারবো না, আমাদেরকে আলাদা আলাদা করে খুঁজে বের করতে হবে। শোন, তোরা তিনজন তিন দিকে যা, এক একজন এক এক দিকে করে যাবি, তাহলে আমরা সহজে পুরো জঙ্গলটাকে খুঁজে বের করতে পারবো। সকলের হাতে রঙের ফানুস দিয়ে দেয়। আর রাঙা তখন বলে ওঠে, তোরা যদি কোনোভাবে বাচ্চাদের কোনো খোঁজ পাস, তাহলে এগুলো আকাশে উড়িয়ে দিবি, আর আমি বুঝতে পারবো যে আসলে তোরা বাচ্চাদেরকে পেয়ে গিয়েছিস। আমি পেলে আমিও আকাশের মধ্যে এই রঙগুলোকে উড়িয়ে দেব। রাঙামতির কথা মতো রাঙামতির দলের সকল লোকেরা এক এক দিকে চলে যায় রাঙামতির মেয়ে এবং বাকি সে তিন শিশুকে খুঁজে বের করার জন্য। এক এক দিকে এক একজন তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে। রাঙামতির লাইট দিয়ে খুব যত্ন সহকারে খোঁজার চেষ্টা করে। তার মেয়েকে ফিরিয়ে না নিয়ে বাড়িতে ফিরবে না রাঙামতি, এই সিদ্ধান্ত নিয়েছে রাঙামতি। এদিকে রাঙামতি তার মেয়েকে বিহু বিহু বলে চিল্লাতে শুরু করে, কিন্তু কোনো সারা শব্দই পাচ্ছে না। অন্যদিকে দেখা যাবে যে রাঙামতি একলব্যকে বাড়িতে পাঠিয়ে দেয়, আর একলব্য বাড়িতে প্রবেশ করে। একলব্যকে দেখে নবারুণ এবং প্রমিতা একলব্যর কাছে আসে। একলব্যর শরীর পুরো নিস্তেজ হয়ে পড়ে। একলব্য আসার পর নবারুণ এবং প্রমিতা একলব্যর কাছে এসে বলে, কি রাখো, কি হয়েছে তোর? তুই এরকম কেন হয়ে গিয়েছিস? তোর কিছু হয়নি তো? একলব্য তখন বলে, না মা, আমার কিছু হয়নি, ওই বাচ্চাগুলোকে আমি খুঁজে বের করতে পারিনি, আমার ভুল হয়ে গিয়েছে মা। আমি কেন রাঙামতির কথা শুনলাম না? এই জেদগুলো আমাকে শেষ করে দিয়েছে। ওই বাচ্চাগুলোকে যদি আমি খুঁজে বের করতে না পারি, আমি নিজের জীবনটা রাখবো না, আমি শেষ করে দিব। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি রাঙামতির কোনো কথাই শুনলাম না। আজকে রাঙার কথা শুনলে হয়তো বা এত বড় বিপদ আমার হতো না। নবারুণ এবং প্রমিতা তখন একলব্যকে বোঝানোর চেষ্টা করে, যা হবার হয়ে গিয়েছে, কপালে ছিল, এখন আমাদেরকে আগে ওই বাচ্চাগুলোকে খুঁজে বের করতেই হবে। তুই চিন্তা করিস না, রাঙা তো চলে গিয়েছে জঙ্গলে। রাঙা যেহেতু চলে গিয়েছে, নিশ্চয়ই রাঙামতি বাচ্চাগুলোকে ফিরিয়ে নিয়ে আসবে। আক্কু, তুই একদম চিন্তা করিস না। এ বলে তখন একলব্যকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আর একলব্য কান্নায় ভেঙে পড়ে, না না, কিচ্ছু করতে পারবে না। নবারুণ একলব্যর কাছে শোন আক্কু, রাঙামতি এমন কোনো কাজ নেই যা রাঙামতি করতে পারে না। রাঙামতি সব কাজ করতে পারে। রাঙামতি ঠিকই তোর মেয়েকে এবং বাকি তিন শিশুকে এই বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে আসবে সসম্মানে। পাঞ্চালি কিছুক্ষণ পর সেখানে এসে বলে, ভাই তুই ফিরে এসেছিস, তোর কিছু হয়নি তো? এ বলেই তখন একলব্যকে জড়িয়ে ধরে। তখনই আবার পাঞ্চালি বলে ওঠে, বাচ্চাগুলো কোথায়? বাচ্চাগুলো কি আসেনি নাকি? তখনই একলব্য হাত জোড় করে ক্ষমা চায়, প্লিজ দিদি, আমাকে তুই ক্ষমা করে দে, আমি কিচ্ছু করতে পারলাম না, বাচ্চাগুলোকে আমি খুঁজে বের করতে পারিনি। তখনই পাঞ্চালি কান্নায় ভেঙে পড়ে, কেন তুই এটা করলি? তুই চাইলেই কিন্তু আজকে এই বিপদটা হতো না। রাঙামতি এত করে তোকে বারণ করলো, তুই যেন কোনোভাবেই একা ওই জঙ্গলে না যাস, বাচ্চাগুলোকে নিয়ে তুই গেলি। আজকে কি হলো? এই পরিণতি হলো। আমার ছেলে মেয়েগুলোকে আমি হারালাম, তুই তোর মেয়েকে হারালি, আমি আমার নিজেকে সামলে উঠতে পারছি না। বৃন্দা তখন বলে, সবই ব্যাড লাক। তখনই নবারুণ বলে, তোমার মুখে এই ব্যাড লাক কথা ছাড়া কি আর কোনো কথা আসে না নাকি? তুমি শুধু সারাক্ষণ অলক্ষণী কথা বলে যাচ্ছ। তখনই আবার প্রমিতা বলে ওঠে, শোনো বৃন্দা, আমি কিছুদিন যাবত দেখতে পাচ্ছি কোনো বিপদ হলেই তুমি আমাদের উপর কথা বলতে আসো, তুমি আমাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করো। সত্যজিৎ, রাঙা কি জঙ্গলে পৌঁছে গিয়েছে? রাঙামতি ফোন করেছে? সত্যজিৎ তখন বলে, হ্যাঁ মামি, রাঙামতি জঙ্গলে পৌঁছে গিয়েছে। রাঙামতি ইতিমধ্যে চেষ্টা করছে যে করে হোক সে বাচ্চাগুলোকে ফিরে নিয়ে আসবে, তোমরা একদম চিন্তা করো না। একলব্য চোখের জলগুলো ফেলতে শুরু করে, নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছে না, এতটা গিল্টি ফিল হচ্ছে। অন্যদিকে বুমজুমের জন্য খাবার পানি নেওয়ার জন্য জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে একটা ঝর্ণা দেখতে পায় বিহু তখন বলে, এই ঝর্ণা থেকে এখন আমি পানি কি করে নিব? হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে। বুদ্ধি তখন এই যে আশেপাশে কিছু বড় বড় পাতা ছিল, আর সে পাতাকে কাজে লাগিয়ে একটা বড় ধরনের গামলা বানিয়ে নেয়, যাতে করে সেখানে খুব সহজে পানি রাখতে পারে। রাঙামতির মেয়ে বিহু সে পাত্রটা হাতে নিয়ে তখন ঝর্ণা থেকে পানি নেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরে কিছু লোকের পায়ের আওয়াজ শুনতে পায়। আর এটা শোনার পরই তখন বিহুর কানে সেটা বেজে ওঠে। বিহু তখন লুকিয়ে পড়ে একটা গাছের আড়ালে লুকানোর পরে বিহু দেখতে পায় জঙ্গল থেকে কয়েকজন লোক সে ঝর্ণা থেকে পানি নেওয়ার জন্য এসেছে। কিছুক্ষণ পরই অনেক গুন্ডা সেখানে চলে আসে। গুন্ডাগুলো তখন হাতে আর তখন
তখনই এটা দেখে বিহু চিৎকার করে ওঠে। এদিকে বন্দুকের আওয়াজ শুনতে পায় বুম আর বুম, আর তখনই তারা আওয়াজ শুনে ভীষণ রকম ভয় পেয়ে যায়। এদিকে সেখানে আবার বিহু চলে আসে। বিহু এসে বলে, চল এক্ষুনি আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, তা না হলে বড় ধরনের বিপদে পড়তে পারে। এই বলেই তখন বিহু বুম এবং জুমকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর গুন্ডারা তখন প্ল্যান সাজাতে শুরু করে, আমাদেরকে এখানে জঙ্গলে 372 জন মানুষ রয়েছে, তাদেরকে শেষ করে দিতে হবে। এদিকে গুন্ডাগুলো তখন হাতে পিস্তল নিয়ে পুরো জঙ্গলটাকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে কোথায় মানুষ রয়েছে, তাদেরকে ধরে ধরে একদম শেষ করে দেবে। বাচ্চাগুলো ভয় পাচ্ছিল তাদের হাতে বন্দুক দেখে। অন্যদিকে রাঙামতিও কম চেষ্টা করছে না, চারদিকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে, যে করে হোক তার মেয়েকে খুঁজে বের করবে। রাঙামতি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তার মেয়েকে খুঁজে বের না করা পর্যন্ত সে কোনোভাবে বাড়ি ফিরবে না। রাঙামতি তার মেয়েকে ডাকাডাকি শুরু করে দেয়, বিহু তোরা কোথায়, বিহু তোরা কোথায়, কিন্তু কোনো সারা শব্দই পাচ্ছে না। রাঙামতি নিস্তেজ হয়ে পড়ে। রাঙামতি আবারও ভয় পেতে শুরু করে, তাহলে কি বাচ্চাগুলো শেষ হয়ে গেল, নাকি আমার মন ছটফট করছে। অন্যদিকে দেখা যাবে যে অন্যদিকে একলব্য ঘুমের ঘরে স্বপ্ন দেখতে শুরু করে। একলব্য কোনোভাবেই নিজেকে আর সামলে উঠতে পারছে না। এদিকে রাঙামতি বাচ্চাদের কোনো খোঁজ না পেয়ে বাড়িতে ফোন করার চেষ্টা করে যে আসলে কি উড়ানবাবু বাড়িতে ফিরেছে কিনা। একলব্য কোনোভাবেই ঘুমাচ্ছিল না। নবারুণ প্রমিতা তার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে, ঘুমিয়ে যায়, এভাবে চিন্তা করলে হবে না। একলব্য আবারও ঘুম থেকে উঠে পড়ে আর পাগলামি শুরু করে দেয় মানসিক রোগীর মতো, মা আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, আমার ভুল হয়ে গিয়েছে, আমি এর জন্য দায়ী, আমি রাগার কথা কেন শুনলাম না, তুমি শুধু একবার বাচ্চাগুলোকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসো, আমি তোমাদের কথা শুনবো, আমি রাঙার কথা শুনবো, আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। ওই বাচ্চাগুলোকে যদি আমি না পাই তাহলে আমি নিজে ভালো থাকতে পারবো না। কিছুক্ষণ পর পাঞ্চালি সেখানে আসে এবং বলে, মা রাঙামতি ফোন করেছে, রাঙা তোমার সঙ্গে কথা বলতে চায়। রাঙার সঙ্গে কথা বলতে শুরু করে প্রমিতা। আর রাঙা বলে, কিরে খোঁজ পেয়েছিস? রাঙা তখন বলে, না রে মা, আমরা এখনও কোনো খোঁজ পাইনি। তখন আবার একলব্য বলে, রাঙামতি ফোন করেছে বাবা, রাঙামতিকে বলো আমার সঙ্গে কথা বলতে, রাঙামতি কি ওই খোঁজগুলো পেয়েছে নাকি? এ বলে তখন একলব্য তার মায়ের কাছ থেকে জোর করে ফোনটা নিয়ে নেয়। একলব্য তখন বলতে শুরু করে, রাঙা তুমি কি খোঁজ পেয়েছো? রাঙা তখন বলে, না রে উনানবাবু, আমরা তো খোঁজার চেষ্টা করছি, কিন্তু কোথায় চলে গেল সেটাই বুঝতে পারছি না। এই কথা শোনার পর একলব্যর মাথায় আকাশ ভেঙে পড়ে। রাঙা তখন বলে, তোরা চিন্তা করিস না, আমি তোদেরকে কথা দিলাম, আমি বিহু এবং বাকি বাচ্চাগুলোকে বাড়িতে ফিরিয়ে আনবো। যতক্ষণ না আমি বাড়িতে ফিরিয়ে আনতে পারছি আমি এই মুখ তোদেরকে দেখাবো না। এদিকে জঙ্গলের এক কোনায় এসে লুকিয়ে বসে থাকে বিহু, ভুমঝুম। আর তখনই তাদের প্রচণ্ড রকম খিদে পেয়ে যায়। ভুমঝুম তখন বলে, থাক, আমাদের খিদা পাবে না, তুই বরং আমাদের সঙ্গে থাক বিহু, আমাদের ভয় করছে। বিহু তখন বলে, আচ্ছা বাবা ঠিক আছে, কিন্তু আমার তো কিছু একটা খেতে হবে, না খেলে তো অসুস্থ হয়ে পড়বো। তোরা এখানে বস, আমি দেখছি কি করা যায়, এত রাতে তো আর ফল পাড়া যাবে না গাছ থেকে, আমি দেখছি কি করা যায়। এ বলে তখন বিহু তাদেরকে সেখানে বসিয়ে ফল পাড়ার জন্য সেখানে চলে যায়। ফল তো আর রাতের বেলা পারতে পারবে না। হঠাৎ করেই নিচে দেখতে পায় অনেকগুলো ফল নিচে পড়ে রয়েছে। আর তখনই সে ফলগুলো কুড়িয়ে নিতে শুরু করে। বুমজুমের হাতে সে ফলগুলো দিয়ে দেয়। বুমজুম তখন বলে, এগুলো খেলেই তো আবার পানির পিপাসা পাবে, জলের তৃষ্ণা পাবে। তখন আবার বিহু বলে ওঠে, তোরা চিন্তা করিস না, আমি তোদের জন্য জল নিয়ে আসবো। এর কিছুক্ষণ পরই জঙ্গলে বাঘের আওয়াজ শুনতে পায়, বাঘের গর্জন। আর বাঘের গর্জন শোনার পরই ভীষণ রকম ভয় পেয়ে যায় ভুমজুম। তখন আবার বিহু বলে ওঠে, চিন্তা একটু করিস না, আমি তো আছি, আমি তোদেরকে প্রোটেক্ট করব, তোরা একদম চিন্তা করিস না, ভয় পাবি না, আমি আছি। বুমজুম তখন বলে ওঠে, তুই কি করে পারবি বাঘের সঙ্গে লড়াই করতে? হ্যাঁ, তুই কোনোভাবেই পারবি না। আর ওই তোর মায়ের মতো যে মূর্তি রয়েছে সে কি আমাদেরকে রক্ষা করতে পারবে? এদিকে বিহু তখন একটা প্ল্যান সাজায়। বিহু তখন আশেপাশ থেকে অনেকগুলো ডাল সংগ্রহ করে সেখানে আগুন লাগিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।